আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আজকে একটু ছোট্ট কিছু কথা নিয়ে এসেছি। জানারা ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। এই চ্যানেল সাবস্ক্রাইব করলে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন পথে চলেছিলেন সেই হাদিসগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করছিলেন একসময়। তো গোসল করতে করতে তিনি যে বস্তুটার উপরে বসেছিলেন সেই বস্তুর পায়ের নিচেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর হাতের আঙুল পড়েছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে করতে দেখছিলেন যে পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মাত্র তিনি উঠে পড়লেন। উঠে পড়ার পর তিনি বললেন, আয়েশা রে, তোমার আঙুল ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তুমি একবারও কোনো শব্দ করলে না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আঙুল কেন, আমার যদি কলিজাটা যদি চিরে যদি রক্ত বের হয়ে যেত, তবু আমি আয়েশা আপনাকে উঠে বসতে বলতাম না। ভাইরা আমার, ঠিক আমাদেরকেও এমনিভাবে চলতেই হবে। স্ত্রীদেরকে সম্মান করতে হবে, কেননা স্ত্রী হলো আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত। সেই দিকে আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে। পিতামাতাদেরকে খেদমত করতে হবে এবং তার সাথে সাথে আমাদের সবাইকে স্ত্রীদেরকেও লক্ষ্য রাখতে হবে। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।